নমস্কার, বাবুজির কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল। কিভাবে বাড়িতে অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল আপনারা রান্না করবেন সেই পদ্ধতি আজকে আমি তুলে ধরব। তার জন্য যে সমস্ত উপকরণগুলি আমি নিয়ে নিয়েছি: 100 গ্রাম সোনামুগ ডাল, রিফাইন তেল, হলুদ, জিরের গুঁড়ো, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাজু বাদাম, কিশমিশ, ঘি। ফোড়নের জন্য যে সমস্ত উপকরণগুলি নিয়ে নিয়েছি: সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কসুরি মেথির পাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গরম মশলা। এরপর আমি যে সমস্ত সবজিগুলো ডালে দেব: বিনস, গাজর, ফুলকপি, মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে গেলে মুগ ডালগুলোকে দিয়ে দিতে হবে এবং ধীরে ধীরে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। লালচে ভাব যখন হয়ে আসবে তখন ডালটিকে বাটির মধ্যে আমি নামিয়ে নেব। প্রায় লালচে ভাব হয়ে এসেছে, আমি এখন বাটির মধ্যে নামিয়ে নেব। এরপর প্রেসার কুকারে ডালগুলোকে দিয়ে দিয়েছি এবং 3 বাটি জল আমি দিয়ে দিয়েছি। জল দেওয়া হয়ে গেলে তার ওপর থেকে 1 চামচ নুন দিয়ে দিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2টি সিটি পড়বে, তার থেকে বেশি সিটি দেওয়া যাবে না। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এরপর সবজিগুলোকে কুচি করে কেটে রেখেছি, সেই সবজিগুলোকে ভালো করে ভাজতে হবে। গাজর দিয়ে দিলাম, বিনস দিয়ে দিলাম, ফুলকপি দিয়ে দিলাম, মটরশুঁটি দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। এবার আমি দেখব প্রেসারের ঢাকনা খুলে ঠিকঠাক হয়েছে কিনা। দেখো, ডালগুলো ভালো করে গলে গেছে। আমি বাটিতে নামিয়ে রাখলাম। এরপর ভাজাও প্রায় হয়ে এসেছে, আমি ভাজাগুলোকে এখন নামিয়ে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর তেলের ওপরে আমি ফোড়নগুলোকে দিয়ে দেব। প্রথমে সাদা জিরে দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করব। যখন লালচে ভাব হয়ে যাবে ফোড়নটা, তখন কিন্তু আমি ডালটা দিয়ে দেব। বাটিতে যে পরিমাণে ডালটা রেখেছিলাম সেই ডালটা। আর আদার কুচিটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে, যেই আদার টুকরোটা আমি রেখেছিলাম। আদা কুচিটা দেখো ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি ডালটা উপর থেকে ছেড়ে দেব। ডালটা ছেড়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সম্বারটা ডালের সাথে মিশে যায়। এরপর নুন দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ওপর থেকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর রং এসেছে। এরপর ভেজে রাখা সবজিগুলো উপর থেকে দিয়ে দেব। এরপর 10 মিনিটের মতো নাড়াচাড়া করব। আমি একটু চিনিও ওপর থেকে দিয়ে দিলাম। এরপর কাজু দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম,
ভালো করে নাড়াচাড়া করার পরে গরম মশলা দিয়ে দিলাম। এরপর সবশেষে কসুরি মেথির পাতা উপর থেকে দিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ডালটা কেমন হয়েছে। সুগন্ধের জন্য লাস্টে ঘিটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আমার ডালটা তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এবার ডালটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং এই ডালটি টেস্টিংয়ের জন্য আমার বন্ধুকে আমি বলেছি কেমন হয়েছে টেস্টিং করে বলতে। অসাধারণ, খুব ভালো হয়েছে।